মোবাইল তো আমরা সবাই ব্যবহার করে থাকি, কিন্তু এই মোবাইলের মধ্যে যে সমস্ত জাঙ্ক ফাইল আছে সেগুলোকে আমরা রিমুভ করি না অথবা ডিলিটও করি না। এছাড়া মোবাইলে যে সমস্ত অ্যাপস আমরা ব্যবহার করে থাকি সেই সমস্ত অ্যাপসের ক্যাশ সেগুলোকেও আমরা রিমুভ করি না অথবা ডিলিটও করি না, যার কারণে আমাদের মোবাইলের স্টোরেজটি শুধু শুধু বেড়ে যায়। এছাড়া মোবাইলটি স্লো কাজ করে এবং হ্যাং করতে শুরু করে। তো সেজন্য আপনার মোবাইলটিকে মাঝে মাঝে জাঙ্ক ফাইলগুলোকে রিমুভ করা দরকার এবং অ্যাপসের যে সমস্ত ক্যাশ ডেটা আছে সেগুলোকেও রিমুভ করা দরকার। তো আপনার মোবাইলের জাঙ্ক ফাইলগুলোকে রিমুভ কিভাবে করবেন অথবা ডিলিট কিভাবে করবেন অথবা অ্যাপসের ক্যাশ সেগুলোকে রিমুভ কিভাবে করবেন সেটাই দেখাবো এই ভিডিওটার মধ্যে। তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। আর যারা যারা নতুন এই চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। তো আপনার মোবাইলের জাঙ্ক ফাইলগুলোকে রিমুভ করার জন্য আপনার মোবাইলে দেখবেন যে একটি অ্যাপস দেওয়া থাকে সিকিউরিটি অথবা ক্লিনার। তো আমি এখানে আমার মোবাইলের সিকিউরিটিতে চলে এলাম। তো এখানে চলে আসার পর এরকম ভাবে ইন্টারফেস শো করবে। তো এখানে আমি প্রথমে এটা অপটিমাইজ করে নিলাম। তো এখানে একটু সময় দিতে হবে। তো অপটিমাইজ করার পরে আমি এখান থেকে ব্যাক করলাম। তো ব্যাক করার পর এখানে যে ক্লিনার আছে ক্লিনারে আপনি টাচ করলাম। তো এটাকে আমি ক্লিন করে নিলাম। তো ক্লিনারে টাচ করার পর এখানে ক্লিন আপ বলে যে অপশনটি আছে এখানে টাচ করবেন। তো টাচ করলে আপনার যে মোবাইলে যে সমস্ত জাঙ্ক ফাইলগুলো আছে সেগুলো একটু ক্লিন হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর সিকিউরিটি স্ক্যান যদি থাকে তাহলে এখানে টাচ করবেন, করে আপনি আপনার মোবাইলটিকে সিকিউরিটি স্ক্যান করে নেবেন। তো সিকিউরিটি করার পরে এরপরেতে দেখবেন যে এখানে বুস্ট বলে আছে, বুস্ট স্পিড। তো এখানে আপনি টাচ করবেন, টাচ করে আপনার মোবাইলটিকে একটু বুস্ট করে নেবেন। তো এখানে টাচ করার পর নিচের দিকে দেখতে পাবেন বুস্ট স্পিড বলে অপশান আছে। তো এখানে টাচ করবেন। তো এখানে টাচ করলে আপনার মোবাইলটা একটু বুস্ট হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। তো এরপর আপনি এখানে যে ডিপ ক্লিন আছে ডিপ ক্লিনে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে তো এখানে দেখতে পাবেন যে এখানে একটি সেটিং আছে যে ডিলিট বিগ ফাইলস। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনার হচ্ছে এখানেতে দেখে নেবেন যে এমন কিছু ফাইল আছে যেগুলো আপনার দরকার নেই এবং আপনার হচ্ছে এখানেতে জায়গাটি বেশি এমবি নিয়ে আছে। তো সেরকম আননোন কোনো ফাইল থাকলে অথবা কোনো কিছু বেশি এমবির কোনো কিছু যদি থাকে ফাইল, তাহলে সেটিকে এখান থেকে এরকমভাবে মার্ক করে নেবেন। মার্ক করার পর নিচে যে ডিলিট আছে এখানে টাচ করে এটিকে ডিলিট করে দেবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করার পর এখান থেকে পুরো ব্যাক করে নেবেন। তো এটি আপনার মোবাইলের জাঙ্ক ফাইলস যেগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যাবে। এরপর আপনি আপনার অ্যাপসের ক্যাশ ডেটাগুলোকে রিমুভ করার জন্য আপনাকে চলে আসতে হবে আপনার মোবাইলের যে সেটিং আছে সেটিংয়ে। তো আমি এখানে মোবাইলের সেটিংয়ে চলে এলাম। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পরে তো এখানে নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এলে দেখতে পাবেন যে এখানে অ্যাপস। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস। তো এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে সব দেখতে পাবেন। তো এরপর আপনি কি করবেন, ওপরে যে থ্রি ডট আছে এখানে আপনি টাচ করবেন। তো এখানে টাচ করার পরে শো অল অ্যাপস। তো এখানে যখনই টাচ করবেন তখন দেখবেন যে আরও যে সমস্ত অ্যাপস আছে সেগুলো এখানেতে চলে আসছে। তো এগুলো হচ্ছে আপনার মোবাইলের সিস্টেম অ্যাপসের মধ্যেই থাকে। তো এই সমস্ত অ্যাপসগুলো আপনার মোবাইলে হাইড হয়ে থাকে, যার কারণে আপনি আপনার হচ্ছে হোম পেজেতে এগুলোকে দেখতে পান না। তো এখানে যে সমস্ত অ্যাপসগুলো আছে সেই সমস্ত অ্যাপসকে আপনি এরকমভাবে টাচ করবেন। তো টাচ করার পর নিচে দেখতে পাবেন যে ক্লিয়ার ডেটা আছে এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর নিচে দেখতে পাবেন যে ক্লিয়ার ক্যাশ বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর ওকে আছে ওকেতে টাচ করে দেবেন। তো এরকম করে আপনার যতগুলো অ্যাপস আছে মোবাইলের সমস্ত অ্যাপসের হচ্ছে ক্লিয়ার ডেটায় টাচ করবেন, করার পর ক্লিয়ার ক্যাশ করবেন, করার পর ওকে করবেন। তো এরকম করে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসের হচ্ছে ক্যাশ ডেটাগুলোকে আপনি ক্লিয়ার করে দেবেন। তো করে দিলে কি হয়, আপনি যে সমস্ত অ্যাপস ব্যবহার করেন তার সেই সমস্ত অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে আপনার কিছু ডেটা ওখানেতে জমে থাকে এবং সেগুলো আপনার মোবাইলের স্টোরেজটিকে বাড়িয়ে রাখে। সেই জন্য এখানে ওই অ্যাপসের ডেটাগুলোকে এখানে ক্লিয়ার করে দেবেন। এরপর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। তো বেরিয়ে আসার পর এরপর আপনি যেটা করবেন, আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনার যে প্রোফাইল আইকন আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে যে অপশানটি আছে এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে আপডেট অ্যাভেলেবেল বলে যে অপশানটি পাবেন এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখতে পাবেন আপনার যে সমস্ত অ্যাপসগুলো আছে সেগুলো এখানে আপডেট চাইছে। তো আপনারা আপনাদের মোবাইলের এমবি বাঁচানোর জন্য এখানে আপডেট করেন না। তো সেই জন্য এই সমস্ত অ্যাপস যেগুলো আছে এগুলোকে মাসেতে 2বার বা 3বার করে আপডেট করে নেবেন। তো আপডেট করলে কি হয়, ওই অ্যাপসের হচ্ছে নতুন নতুন ফিচার্স যেগুলো আছে সেগুলো আপনি পাবেন এবং হচ্ছে আপনার ওই অ্যাপসটি স্মুথলি ভালোভাবে কাজ করবে।
তো এই কটা সেটিং আপনি আপনার মোবাইলের মধ্যে করবেন, করার পরে দেখবেন যে আপনার মোবাইলে যে সমস্ত জাঙ্ক ফাইল আছে সেগুলো রিমুভ হয়ে যাবে অথবা ডিলিট হয়ে যাবে, এবং অ্যাপসে যে সমস্ত ক্যাশ ডেটা আছে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং ডিলিট হয়ে যাবে, এবং আপনার মোবাইলটি আগের থেকে ফাস্ট কাজ করবে এবং আপনার মোবাইলটি হ্যাং ভাব করবে না। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।